বুঝেন, আমার নবীর বইয়ের সম্পর্কে বিজ্ঞানিক কেন পৃথিবীর কোনো কেউ ধারণা করতে পারে নাই। আমার নবীর বয়স যারা বলে 40 বছর 45 বছর, একটা সম্পূর্ণ ভুল। ও আদম বাইনাল মাই ওয়া তিন, যেই সময় আদম হাওয়া মাটিতে ফানের মধ্যে ঘোরাঘুরি খেলছিল, আমার নবী ডাক দিয়ে কই এই সময় আমি নবী আল্লাহর দরবারে ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আর জোরে সম্মান বাড়িয়েছে কে? যেই জায়গার মধ্যে আমার নবীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। কবি মনোযোগ, আমরা রেজবিরা ইমানি ওয়াজ করতে হই, কারণ ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আর যারা ইমান ছাড়া আমলের কোনো দাম, ইমানই হচ্ছে আসল। ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য আমল, ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত। আর বেঈমান যারা ওহাবি, যারা আমার নবীর দুশমন, তারা সারাদিন নামাজ পড়তে 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 যদি কফানের মধ্যে দাগ পালিয়ে দেই, তারপরেও কোনো কাজে আসবে না, কারণ আমার নবী হচ্ছে ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছে ঈমানের মূল। ওই নবীর যদি কোনো ব্যক্তি না মানে তার ঈমান নাই। এখন যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবীরে মানার পর আমার নবীরে যেই ব্যক্তি মানবে সেই ঈমানদার। নবীরে সর্বগুণে মানার নামই হচ্ছে ঈমান। এখন বাবাজিরা আমার, আমরা নবীর প্রেমিক, যারা নবীর আশেক, আমরা রাসূলকে মানতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই দেখেন আজকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে বিশ্ব নবী। কবির মনোযোগ, অনেকে বলে আমার নবী বিশ্ব নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, আজকের সমাজের মধ্যে দেখা যায় অনেকে আমার নবীর